আমি যে কোনো জায়গায় আমাদের ওয়েবসাইটটাকে রাখতে পারি। তো আজকে যেহেতু আমাদের 3 নাম্বার ক্লাস, তো 3 নাম্বার ক্লাস এটা একটা ফোল্ডার। কিন্তু আমাদের ওয়েবসাইটটা যেখানে থাকবে, আমাদের ওয়েবসাইটের একটা নাম থাকবে না? ওয়েবসাইটের একটা ডিরেক্টরি থাকবে। ডিরেক্টরি বলতে বোঝাচ্ছে ওয়েবসাইটের জায়গা বা স্পেস বা ফোল্ডার, এক কথায় একটা ফোল্ডার। যেই ফোল্ডারে আমার ওয়েবসাইটটা থাকবে। তো আমরা তো আমাদের ভিডিও গান, অডিও গান, ইমেজ যা কিছু রাখি সবকিছুই কিন্তু একটা ফোল্ডারের ভিতরে রাখি। ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে রাখি। তো এখানেও আমাদের ওয়েবসাইটটাকেও আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখবো। আমি এখান থেকে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিচ্ছি ওয়েবসাইট, বা যা খুশি তাই আমি দিতে পারছি। যে কোনো নামে আমি ডিরেক্টরি বানাতে পারি। আমার ডিরেক্টরির নাম হচ্ছে ওয়েবসাইট। তো আমি এটাকে একটা বানিয়ে নিলাম এবং এটাকে ডাবল ক্লিক করলাম। করে এখানে আমি কি করব, একটা নতুন ফাইল তৈরি করব, টেক্সট ডকুমেন্ট। পুরো অপশনটাকে, পুরো জায়গা যেটা আছে সবগুলোকে কেটে দিয়ে লিখবো হচ্ছে index.html। আমার HTML ফাইল তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করব। তাহলে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করি। এই হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস। আগের যেটা ছিল ওটাকে আমি কেটে দিচ্ছি, এটা আগের। তো নতুন যেটা সেটাকে আমি রাখলাম index.html। এখানে আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে আমরা বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ অনেক কিছু ট্যাগ শিখেছিলাম, তাই না? কি কি শিখেছিলাম? বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, বিগ ট্যাগ, স্মল ট্যাগ, ডেল ট্যাগ এবং H1 থেকে 6 এবং পি ট্যাগ, তাই না? জি। তো এই ট্যাগগুলো আমরা শিখেছিলাম। কিন্তু আমরা গতকাল ক্লাসে এইভাবে লেস দেন গ্রেটার দেন H1 ট্যাগ শুরু, তারপরে এখানে আবার লেস দেন গ্রেটার দেন H1 ট্যাগ শেষ করেছি আমরা। তো এখানে আমরা লিখেছিলাম যা খুশি তাই। সাপোজ আমি আমার নামটা যদি লিখি, এটা আমার হচ্ছে ফুল নেম। এটাকে আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে এটাকে আমি রান করব। এখান থেকেও আমি রান করতে পারবো। এটা একটু রান করা, এটা শো করছে না। আচ্ছা, এটা করে দেখাচ্ছি। আমরা কি করব, ফোল্ডারে গিয়ে এটাকে ডাবল ক্লিক। এটা করার জন্য আমাদের কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই। এই কাজটুকু করতে আমাদের কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না। ইন্টারনেট ছাড়াই এটা কাজ করবে। লোকাল সার্ভার মানে কম্পিউটারের ডিরেক্টরি ব্রাউজারে শো করানোর জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না। সেভ হয়নি? সেভ হয়েছে, কন্ট্রোল এস। এই তো চলে এসেছে, ওয়াহিদুল হাসান খান চলে এসেছে। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এইটাকে, এই লেখাটাকে আজকে থেকে এইভাবে আর শো করাবো না, আমরা একটু ভিন্নভাবে শো করাবো। সাপোজ আমরা যারা মোবাইল ফোন চালাই, আমরা তো সবারই মোবাইল ফোন আছে, তাই না? তো মোবাইল ফোন চালানোর জন্য মোবাইল ফোনের কিন্তু বিভিন্ন ভার্সন আছে, বিভিন্ন ডিভাইসের ভার্সন আছে, আছে না? অ্যান্ড্রয়েডের ভার্সন আছে, ক্যামেরার ভার্সন আছে। তো ঠিক এরকম জি আছে। HTML যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এই ভাষারও কিছু ভার্সন আছে। প্রত্যেকটা ভাষার কিছু স্ট্রাকচার আছে, কিছু ডিজাইন আছে, নিজস্ব কিছু ক্ষমতা আছে। তো আমাদের HTML এরও একটি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আজকে আমরা শুরুতেই শিখব। তো আমরা এই H1 ট্যাগটাকে আজকে থেকে আর এইভাবে না শো করিয়ে আমরা স্ট্রাকচারের ভিতরে শো করাবো। আমাদের HTML5 এর একটা স্ট্রাকচার আছে, মানে HTML এর সর্বশেষ ভার্সন, লেটেস্ট ভার্সন যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে HTML5, মানে ভার্সন নেম হচ্ছে HTML5। 5 নাম্বার ভার্সন পর্যন্ত গিয়েছে। তো আমরা আমাদের এই ভার্সনটাকে, ওই ভার্সনের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে আজকে সবার আগে শিখে নেব। স্ট্রাকচারটা লেখার নিয়ম হচ্ছে লেস দেন গ্রেটার দেন, এখানে আমরা লিখব লেস দেন গ্রেটার দেন। রেকর্ড অন করে নিও। হ্যাঁ, রেকর্ড অন করা আছে। আশ্চর্যবোধক চিহ্ন ডট টাইপ HTML, মানে ডকুমেন্ট টাইপ HTML। ডকুমেন্ট টাইপ এটা বড় হাতের হবে। প্রথমে আশ্চর্যবোধক চিহ্ন DOC ডট টাইপ DYPE ডট টাইপ স্পেস বড় হাতের HTML। এখানেই শেষ, এইটার লাইন এখানেই শেষ, ডক্স টাইপ HTML। এরপরে আমরা এর নিচে এসে আর একটা ট্যাগ বসাবো, লেস দেন গ্রেটার দেন HTML নামে একটি ট্যাগ আছে। কি আছে? HTML নামে একটি ট্যাগ আছে। সেই HTML ট্যাগটাকে আমরা এখানে বসাবো। HTML ট্যাগ শুরু এবং এখানে এসে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ HTML ট্যাগ শেষ। এরপরে আমাদের এটার নিচে আমরা আরো একটি ট্যাগ দেব।
এখন যা লিখবো এই ট্যাগের ভিতরে লিখতে হবে। কোথায় লিখতে হবে? এই ট্যাগের ভিতরে। তাহলে HTML ট্যাগটাকে আমি মাঝখানে চাপ দিয়ে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে এখন এই মাঝখানে এখানে আমি লিখবো হচ্ছে আরেকটি ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ, হেডার অংশ। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লিখি না আমরা? অ্যাপ্লিকেশন, স্কুল থেকে ছুটির জন্য অ্যাপ্লিকেশন লিখি, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন লিখি, বা চাকরি থেকে ছুটি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন লিখি। এটা একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাটের মতো। অ্যাপ্লিকেশন ফরম্যাটের সবার উপরে থাকে বরাবর প্রধান শিক্ষক, তারপরে হচ্ছে স্কুলের নাম, তারপরে হচ্ছে বিষয়, তারপরে থাকে কি, বিষয়ের পরে থাকে আমরা তারপরে নিচে লিখি যথাবিধ সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে তারপরে বিস্তারিত লিখে এসে সবার নিচে এসে আবার আপনার একান্ত অনুগত বাধ্যগত ছাত্র, এরকম ভাবে আমরা কি একটা আবেদন করি বা দরখাস্ত করি। এটাও অনেকটা সেই রকমই। আমরা শুরুতেই ডক টাইপ HTML লিখে নিয়েছি, তারপরে HTML ট্যাগ বসিয়েছি। HTML ট্যাগের ভিতরে আমরা হেড ট্যাগ বসাবো, মানে এটার হেড অংশ লেস দ্যান গ্রেটার দ্যান HEAD, এবং অবশ্যই এখানে একটা স্ল্যাশ হবে। স্ল্যাশ না দিলে এটা পরিপূর্ণ রূপ পাবে না। তারপরে হেড ট্যাগের পরে এসে হেড ট্যাগের ভিতরে আমরা আবার আরেকটা ট্যাগ বসাবো। হেড ট্যাগের ভিতরে আমরা আরেকটা ট্যাগ বসাবো। এই ট্যাগটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ, লেস দ্যান গ্রেটার দ্যান টাইটেল, TITL, টাইটেল ট্যাগ শুরু, তারপর হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান স্ল্যাশ TITLE, টাইটেল ট্যাগ শেষ। এতটুকু বুঝতে কোনো সমস্যা নেই তো? HTML ট্যাগ শুরু, HTML ট্যাগের ভিতরে হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে কি, টাইটেল ট্যাগ। এখন এই হেড ট্যাগের নিচে এসে আমরা আরেকটা ট্যাগ বসাবো, সেটা হচ্ছে বডি। সেই ট্যাগটার নাম কি? বডি ট্যাগ, বডি ট্যাগ, লেস দ্যান গ্রেটার দ্যান BODY, বডি ট্যাগ শুরু, এবং এখানে এসে লেস দ্যান গ্রেটার স্ল্যাশ BODY, বডি ট্যাগ শেষ। এখন থেকে আমরা যা কিছু করব সব এই বডি ট্যাগের ভিতরে করব। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? নাই। এখন যদি না। এখানে না ভাই, সমস্যা নাই। H1 ট্যাগটাকে বসাই, লেস দ্যান গ্রেটার দ্যান H1, এবং এখানে এসে লেস দ্যান গ্রেটার দ্যান H1 ট্যাগ শেষ। আমি এখানে লিখলাম বাংলাদেশ। এখন যদি আমি এখানে এসে রিলোড দিই, আমার লেখা আসছে? আসছে। কিন্তু আমার বাকি কোডগুলো কিন্তু এখানে শো করছে না, তাই না? এবং এই কোডটা যথাযথভাবে লেখা হয়েছে কিনা, সঠিকভাবে লেখা হয়েছে কিনা, এটা পরীক্ষা করার জন্য একটা অপশন আছে। আমরা এখানে এসে রাইট বাটন, যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে লিখবো ভিউ পেজ সোর্স, লেখা আছে একটা ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করব। যদি সঠিকভাবে লেখা না হয়ে থাকে, ভিউ পেজ সোর্সের যে কোনো একটা জায়গায় এসে এই মার্ক, এখানে এই যে মার্ক, এখানে রেড মার্ক হয়ে থাকবে। যদি সঠিকভাবে লেখা না হয় তাহলে রেড মার্ক হয়ে থাকবে, মানে এই ভিউ পেজ সোর্সে গেলে আমরা দেখতে পাবো এখানে কোথাও একটু লালচে দাগ রয়ে গেছে। সাপোজ আমি যদি এখান থেকে HTML এর এই স্ল্যাশটাকে বাদ দিয়ে একটু সেভ করি, সেভ করে এখানে এসে আবার এটাকে কেটে দিয়ে যদি রিলোড দিই, রিলোড দিয়ে যদি আবার ভিউ পেজ সোর্স করি, এই যে HTML রেড মার্ক হয়ে গেছে। তার মানে কি HTML এর ভিতরে ভুল আছে। আমরা এইভাবে চেক করব যে কোথাও ভুল আছে কি। তার মানে কি এখানে আমাকে একটা স্ল্যাশ বসাতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিয়ে এখন যদি এখানে আমি একটু আবার রিলোড করি, তাহলে কিন্তু আমার এটা কি শেষ হয়ে গেল, তাই না? এখন কি রেড মার্ক এখান থেকে চলে গেছে, তার মানে কি আমার এটা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন আমি এই অংশটুকু সকলকে দিয়ে দিচ্ছি, না একটু পরেই দিচ্ছি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি একটু ফেসবুকের দিকে নজর দিই, সাপোজ এই যে এখানে নজর দিলাম যে লেখা আছে মিট ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আমি যদি একটু ফেসবুকে যাই, ফেসবুকে গেলে এই যে লেখা আছে ফেসবুক, আর এখানে একটা কি আইকন, আর আমাদের ওয়েবসাইটের এখানে কি আছে অনেক কিছু, /webs পার্সেন্টেজ অনেক কিছু, কিন্তু আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম শো করাতে চাই যে কোনো কিছু। সাপোজ আমি যদি এখানে ফেসবুক লিখে দিই টাইটেলের ভিতরে FACEBOOK, কন্ট্রোল এস, টাইটেলে গেলে এখন এখানে রিলোড দিলে আমার কি লেখা হয়েছে,
তার মানে কি এটাই আমাদের ওয়েবসাইটের টাইটেল। টাইটেল কিভাবে শো করে বুঝতে পেরেছি। জি ভাই। এখন আরেকটি বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ভাষা সাপোর্ট করাতে চাই। কি করাতে চাই? বিভিন্ন ভাষা সাপোর্ট করাতে চাই। তো বিভিন্ন ভাষাটাকে যদি সাপোর্ট করাতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সাপোজ এই স্ট্রাকচারটুকু বুঝতে তো কোনো কষ্ট নেই, তাই না? আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটা বাংলা ভাষাভাষী কিছুকে রাখতে চাচ্ছি। সাপোজ একটু যদি আমি প্রথমআলো.com এ যাই, প্রথমআলো.com, এটা বাংলা ভাষায় ট্রান্সলেট করাই আছে। সীমান্ত এলাকায় বাড়ছে করোনা রোগী, শয্যা ও আইসিইউ সংকট। তো এটাকে আমি শো করাতে চাচ্ছি। কন্ট্রোল সি, কপি করে নিলাম। কপি করে নিয়ে যদি আমি এখানে কি ট্যাগের ভিতরে বসাতে চাই, h1 ট্যাগের ভিতরে বসাতে চাই। h1 ট্যাগ শুরু, তারপর হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান, h1 ট্যাগ শেষ। অবশ্যই এখানে স্ল্যাশ ব্যবহার করতে হবে। তো এখন যদি আমি এখানে আমার বাংলা ভাষাটাকে বসাতে চাই, আমার এলাকায় সীমান্ত এলাকায় বাড়ছে করোনা রোগী, শয্যা এবং আইসিইউ সংকট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। এখন এইখানে যদি আমি রিলোড করি, আমার বাংলা ভাষা চলে এসেছে না? চলে এসেছে। অনেকে অনেক সময় আসবে না, অনেক ব্রাউজারে, অনেক ব্রাউজারে এটা আসবে না। অনেক ব্রাউজারে যেমন কি বলে গুগল ক্রোম অথবা ইউসি ব্রাউজার অথবা সাফারি, বিভিন্ন ব্রাউজার আছে না? ব্রাউজার কি জানি তো নাকি? ব্রাউজার চিনি তো সবাই। এই যে মোজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার, অপেরা মিনি, এগুলো কি ব্রাউজার, যা দিয়ে কি ইন্টারনেট ব্রাউজ করা হয়, ওয়েবসাইট ব্রাউজ করা হয়, এগুলোকে ব্রাউজার বলে। তো সব ওয়েবসাইটকে আমাদের এই ওয়েবসাইটটাকে সব ব্রাউজারে শো করানোর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেটআপ করে দিতে হবে। কি করে দিতে হবে? ল্যাঙ্গুয়েজ সেটআপ করে দিতে হবে। তো ল্যাঙ্গুয়েজ সেটআপ করব আমরা কোথায়? ল্যাঙ্গুয়েজ সেটআপ করব এই হেড ট্যাগের নিচে টাইটেল ট্যাগের উপরে আমরা আরেকটা ট্যাগ বসাবো। হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগের কি উপরে লেস দ্যান গ্রেটার দ্যান, সেটা একটা নাম হচ্ছে মেটা ট্যাগ, META, মেটা। মেটা ট্যাগ যেখানে শুরু সেখানেই শেষ। তো মেটা ট্যাগটাকে আমরা যেভাবে বসাবো সেটা হচ্ছে যে মেটা চার্টসেট, CHAR, মেটা চার্টসেট সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন, ডাবল কোটেশন স্ল্যাশ, ডাবল কোটেশন, এখানে আমরা লিখে দিব UTF-8। UTF-8 হচ্ছে ইউনিভার্সাল টেক্সট ট্রান্সফর্ম। UTF-8 এর ফুল মিনিং হচ্ছে UTF-8, আর 8 হচ্ছে একটা ভার্সন। UTF-8 মেটা চার্টসেট UTF-8, এখানে স্ল্যাশ না দিলেও চলবে, সমস্যা নেই। মেটা চার্টসেট UTF-8, UTF-8 মানে হচ্ছে কি? ইউনিভার্সাল টেক্সট ট্রান্সফর্ম এবং 8 হচ্ছে ভার্সন। যখনই আমি এই মেটা চার্টসেট UTF-8 এটাকে বসিয়ে দেব, তখন আমার ওয়েবসাইটে কি হয়ে যাবে? যে কোনো ব্রাউজারে আমার বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি যে কোনো ভাষায় হোক না কেন সবকিছু শো করবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছি? জি 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 বুঝতে তারপরে আমরা আবার যদি একটু প্রথম আলোতে যাই, প্রথম আলোতে গেলে দেখতে পাবো যে এখানে লেখা আছে বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আবার কি উত্তর আমেরিকা। কয়টি ভাষায় কি ট্রান্সলেট করা যাচ্ছে? উত্তর আমেরিকারও একটা কি বাংলা ভাষা আছে, এটাতেও কি ট্রান্সলেট করা যাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটটাকেও কি আমরা যখন PHP দিয়ে ডেভেলপমেন্ট করব, PHP দিয়ে এটাকে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরেকটি ভাষা PHP দিয়ে যখন ডেভেলপমেন্ট করব, তখন আমরা এটা করতে পারবো, কিন্তু এখন এটা পারবো না। কিন্তু এটা কিভাবে কাজ করে, এটার একটা স্ট্রাকচার আমাদেরকে এই স্ট্রাকচারের ভিতরে বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে এই যে HTML ট্যাগটা বসিয়েছি আমি, এই HTML ট্যাগের ভিতরে আমি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। অ্যাট্রিবিউট কি আমরা এটার বিস্তারিত আলোচনা আরেকটু পরে করব। অ্যাট্রিবিউট বসাতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে এইরকম যে ল্যাং,
এ এন জি, ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সমান, অবশ্যই একটা স্পেস দিয়ে সমান দিব, ল্যাঙ্গুয়েজ সমান ডাবল কোটেশন দিয়ে এখানে আমি বসিয়ে দিব ইএনইউএস, মানে শর্ট মিনিং। বাংলা ভাষার মানে হচ্ছে বি এন্ড বিডি, ইংলিশের হচ্ছে ইএনইউএস, অ্যারাবিক হচ্ছে টিএআর, এরকম বিভিন্ন শর্ট কোড আছে ল্যাঙ্গুয়েজের। এই শর্ট কোড গুলো ব্যবহার করতে হবে। তো মোটামুটি ভাবে আমরা এখন এখানে ইএনইউএস ই বসাবো, ঠিক আছে, ইএনইউএস মানে ইংলিশটাকে আমরা রাখলাম। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তারপরেও আমরা চেক করব যে এটা আমাদের ঠিক আছে কিনা, নাকি কোথাও ভুল করেছি। ভিউপয়েন্ট সোর্সে গেলে দেখাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, তার মানে কি আমাদের এটা কাজ করছে। আমি আবার শুরু থেকে আবার দেখাচ্ছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে লেস দেন গ্রেটার দেন, এখানে লিখব আশ্চর্যবোধক চিহ্ন বড় হাতের ডিওসি টি ওয়াই পি এ, ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। তার নিচে কি আসবে, এর নিচে হবে লেস দেন গ্রেটার দেন, HTML এখানে এইচটিএমএল ট্যাগ শুরু, আবার লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ এইচটিএমএল ট্যাগ শেষ। তারপরে এটাকে অর্ধেক করে নেব, আবার উপরে চলে গেলাম, একটু ট্যাব দিয়ে ডান দিকে সরে আসলাম, লেস দেন গ্রেটার দেন, এখানে আমাদের কি ট্যাগ হবে, হেড ট্যাগ, তাই তো, head হেড ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন হেড ট্যাগ শেষ। অবশ্যই এখানে স্ল্যাশ বসাবো। মাইক্রোফোন অন করা কার, একটু অফ করে রাখি। হেড ট্যাগের মাঝখানে আমাদের আরেকটি ট্যাগ হবে, সেই ট্যাগটার নাম কি, প্রথমে আমরা এখানে আমরা টাইটেলও বসাতে পারি, title meta tag মেটা ট্যাগ বসাতে পারি, যেটা আমরা আগে বসাই, সমস্যা নাই। টি আই টি এল টাইটেল ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ টি আই টি এল ই টাইটেল ট্যাগ শেষ। টাইটেলের ভিতরে আমরা কি বসাবো, যাই কিছু বসাই পরে বসাচ্ছি। অবশ্যই এখানে আবার কি ট্যাব দিয়ে লেস দেন গ্রেটার দেন একটা ট্যাগ বসাবো, সেটার নাম হচ্ছে মেটা ট্যাগ। মেটা চার্ট সেট হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি আমি একটু পরে আলোচনা করছি। মেটা চার্ট সেট UTF-8 সমান ডাবল কোটেশন, এখানে আমি বসাবো UTF বড় হাতের 8 মানে ইউনিভার্সাল টেক্সট ট্রান্সফর্ম, সর্বশেষ ভার্সন লেটেস্ট ভার্সন 8 এটাকে শো করাবে। ওকে, আর HTML এর ভিতরে স্পেস দিয়ে LANG ল্যাং সমান ডাবল কোটেশন, এখানে আমি বিএন বিডি ইএনইউএস যেটাই দেই কিন্তু দিয়ে রাখবো, কিন্তু এই মুহূর্তে এটা কি কাজ করবে না, এটাকে কোডিং করে কাজ করাতে হবে। এবং এই হেড ট্যাগের নিচে এসে আমরা কি বসাবো, হেড ট্যাগের নিচে এসে আমরা বসাবো বডি ট্যাগ, মানে আমাদের body tag এখানে আমরা লিখবো এই আমাদের এখন থেকে যত ট্যাগ যা কিছু আছে সবকিছু আমরা এই বডি ট্যাগের ভিতরেই লিখবো। BODY বডি ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ BODY বডি ট্যাগ শেষ। এখন থেকে আমরা যত প্রকার কোডিং আছে সব কোথায় করব, এই বডি ট্যাগের ভিতরে করব। এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার, HTML এর স্ট্রাকচার। কন্ট্রোল এস, আমরা এখানে একটু রিলোড করে দেখি কাজ করতেছে, একদম ফুল ফাঁকা। ভিউপেজ সোর্সে যদি যাই আমাদের সবকিছু আমরা দেখতে পারি, কোথাও কোনো রেড সিগন্যাল নাই, তার মানে কি আমার কোড একদম ফুল ফ্রেশ রেডি, কোথাও কোনো ভুল নেই। এটা হচ্ছে কি আমাদের HTML এর স্ট্রাকচার। আজকে থেকে আমরা এই স্ট্রাকচার সবার আগে লিখবো, তারপরে কি আমরা কোডিং করব। আমি আবার দিয়ে দিলাম, চাইলে সবাই আমরা কপি করে রেখে দিতে পারি এখান থেকে। তবে এটা বারবার প্র্যাকটিস করে 5 বার 10 বার 7 বার এটাকে প্র্যাকটিস করাই উত্তম। কপি পেস্ট করা কখনোই ভালো লক্ষণ নয়, কপি পেস্ট করা কি ভালো লক্ষণ নয়, এই সকল কাজ কপি পেস্ট করতে নেই। তাহলে এতটুকুর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। বুঝতে পারছি। ওকে, এখন আমরা একটা নতুন ট্যাগ শিখব। তো নতুন ট্যাগ শেখার আগে আগের ট্যাগগুলো একটু আমরা ঝালাই করতে চাচ্ছি, যেহেতু আমরা সবাই দুই একজন আছি এখানে নতুন। আমি আগে ট্যাগগুলো ঝালাই না করে একটা কাজ করে দিই, আমি একটা বিষয় সবাইকে দিয়ে দিই। আমাদের কিছু ট্যাগ লিস্ট আছে, আমি সবাইকে একটা ট্যাগ লিস্ট দিয়ে দিই। ড্রাইভ,
রাইটার বক্সে এই যে লিংকটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে আমাকে এইরকম জায়গায় নিয়ে যাবে, এইরকম করে নিয়ে যাবে। আমি কি করব, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। কোথায় ডাউনলোড করব, আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ট্যাগ আছে, তো আমার ফাইলটাই ডাউনলোড হয়েছে, আমি এটাকেই দেখি ওপেন, এগুলোকে কেটে দেন দরকার নেই। এই ট্যাগ, HTML ট্যাগ লিস্ট, বোল্ড ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, স্ট্রং ট্যাগ দেখি নাই তাই না, বিগ ট্যাগ দেখেছিলাম, পি ট্যাগ দেখেছি, এবং আরো অনেক ট্যাগ আছে। এই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে দেখব। তবে এখানে বেশ কিছু ট্যাগই আছে, বেশিরভাগ ট্যাগই আমাদের দেখা শেষ হয়ে গেছে, আর অল্প কিছু ট্যাগ আছে আমরা দেখব। এবং এখানে এরপরেও আরো কিছু ট্যাগ আছে। তারপর আমরা সিএসএস এর দিকে যাব। সিএসএস পরে, এই মুহূর্তে সিএসএস নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, তো এটা আমরা সবাই রাখবো আমাদের কাছে। ওকে ওকে, তাহলে এখন আমি একটু প্রথম আলো পত্রিকার দিকে যদি যাই, প্রথম আলো পত্রিকায় যে কোনো একটা পোস্ট, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, স্পোর্টস বা ওপিনিয়ন, যে কোনো একটা পোস্টকে আমরা নিচ্ছি। এখান থেকে একটা টাইটেল নিই, বা এই পুরো খবরটাকে আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে চাই আমাদের মতো। তাহলে এখানে তাসকিন, আবু জায়েদ, এটাকে আমি, এটা যেহেতু হেডলাইন, তাহলে এটা কি করব, আমি কোন ট্যাগের ভিতরে বসাবো আমাকে বলবে তানিয়া আপা। কোন ট্যাগের ভিতরে, যেহেতু এটা হেডলাইন, এটা কোন ট্যাগের ভিতরে বলবো, এইচ ট্যাগের ভিতরে এইচের তো 6টি ক্যাটাগরি আছে, H1 থেকে H6 পর্যন্ত। H1, হ্যাঁ H1 থেকে H6 তাহলে পর্যন্ত। কোনটা হবে, হেড ট্যাগে বসাবো। হেড হেড ট্যাগ কেন, H1, এটা তো হেডিং ট্যাগ, ঠিক আছে, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগেরই H1 এ বসাতে হবে, এটা বলতে হবে যে H1 লেস দেন গ্রেটার আচ্ছা, দেন, H1 ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, H1 ট্যাগ শেষ, অবশ্যই এখানে স্ল্যাশ বসাতে হবে। তাহলে এখানে আমি এটাকে একটু ট্যাব দিয়ে ডান পাশে সরিয়ে দিই, কন্ট্রোল এস, সেভ করে নিলাম, এবং এখানে এসে রিলোড দিলাম। আমার কি হেডিং চলে এসেছে তাই না। এখন তারপরে কি আছে, আমি যদি প্রথম আলো পত্রিকাতে যাই, প্রথম আলো পত্রিকাতে তারপরে আছে ছবি, আমি ছবিটাকে ডাউনলোডে রাখলাম। তারপরে আছে কিছু কন্টেন্ট, তো এই কন্টেন্টটাকে আমি শো করাতে চাচ্ছি, কন্ট্রোল সি, এটা কি একটা প্যারাগ্রাফ তাই না, তাহলে এটাকে আমি কোথায় শো করাবো, পি ট্যাগের মাধ্যমে, লেস দেন গ্রেটার দেন, এখানে পি ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, মাইক্রোফোন গুলো অফ হয়ে যাক যারা কথা বলছি, পি ট্যাগের ভিতরে এইভাবে বসালাম, এবং এটাকে একটু সাইজ করতে হবে, দরকার নাই, অল্প একটু, ওকে, এইটুকুই রাখলাম, কন্ট্রোল এস, রিলোড। আমার কি প্যারাগ্রাফ চলে এসেছে না, কিন্তু ছবি আনতে হবে, ছবি আনা, এখন আমরা ছবি আনা শিখব। আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে ছবিটাকে আমরা রেখেছি কোথায়, ছবি আনাটা একটু কঠিন, একটু কঠিন। ছবিটাকে আমরা রেখেছি আমাদের ওয়েবসাইটের ডাউনলোডের, আমার কম্পিউটারের ডাউনলোডের ভিতরে। এই ওয়েবসাইটে কি আমি শো করাতে চাই কোথায়, আমার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের এটার একটা নাম দিয়ে দিব, আমি একটু রিনেম করে নিই, IMAG, প্রথম ইমেজ বা প্রথম আলো, PROTHOM, প্রথম আলো, প্রথম আলো .jpg, জেপিজি মানে কি ফরম্যাট, আমরা যেমন HTML এর একটা এক্সটেনশন বসিয়েছি, HTML ফরম্যাট,
ঠিক জেপিজি হচ্ছে ইমেজের ফরম্যাট। ইমেজের কয়েকটি ক্যাটাগরি আছে, কয়েকটি ফরম্যাট আছে, কে বলতে পারবে ইমেজের ফরম্যাট গুলো? ইমেজের ফরম্যাট হচ্ছে জেপিজি, জেপিইজি, তারপর আছে পিএনজি, পিএইচডি, পিএনজি আছে, সিএসভি আছে। হ্যাঁ এইচডিজি, বেশ কয়েকটি কি ফরম্যাট আছে। এর মধ্যে আমরা বেশিরভাগই কোনটা ব্যবহার করি? জেপিজি, পিএনজি এবং জেপিজি আর জেপিইজি। পিএনজি করবে। জেপিজি, পিএনজি এবং জেপিইজি এই কয়েকটি ফরম্যাট আমরা ব্যবহার করি। এই ফরম্যাটগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে এখন আমাদের এই ইমেজের ফরম্যাট কোনটা? জেপিজি। এটা হচ্ছে জেপিজি। তাহলে এই ছবিটাকে আমি কাট করে নিয়ে নিব, নিয়ে কোথায় রাখবো? আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি, যেখানে আমার index.html, যেখানে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করে কাজ করছি, ঠিক সেখানে আমরা এটাকে রেখে দিলাম। এটা নাম কি? প্রথম আলো ডট জেপিজি। এখন এই ইমেজটাকে আমি কোথায় রেখেছি ভালো করে খেয়াল রাখতে হবে। আমি যেখানে থেকে খুশি সেখান থেকে কিন্তু ইমেজ শো করাতে পারবো না। শো করানোর জন্য আমাকে কি একটা নির্দিষ্ট জায়গায় নিতে হবে। আমি ব্যাগে যাই, ব্যাগে গেলে আজকে আমি সাজিয়েছি আমাদের ক্লাস 3, এটার ভিতরে আমরা একটা ডিরেক্টরি বানিয়েছি। ডিরেক্টরির নাম হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আমি যেখানে আমার index.html, ঠিক সেখানেই আমি রেখেছি কি প্রথম আলো ডট জেপিজি, এই ইমেজটাকে রেখেছি। এখন আমি শো করাতে চাই। কোথায় শো করাতে চাই? আমার ওয়েবসাইটে শো করাতে চাই। তাহলে ওয়েবসাইটে শো করানোর জন্য ইমেজ শো করানোর জন্য একটি ট্যাগ আছে। ইমেজ শো করানোর জন্য একটি ট্যাগ আছে, সেটাকে বলা হয় আইএমজি ট্যাগ। সেই ট্যাগের নাম কি? আইএমজি ট্যাগ, লেস দ্যান গ্রেটার দ্যান আইএমজি। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা দুই প্রকারের ট্যাগ পাবো। একটা হচ্ছে শুরু আছে, শেষ আছে, যেমন কি h1 ট্যাগ, h2 ট্যাগ, h3 ট্যাগ, এগুলো শুরু এবং কি শেষ আছে। এবং এমন কিছু কিছু ট্যাগ আছে যেটার যেখানেই শুরু সেখানেই শেষ। আইএমজি ট্যাগটাও ঠিক সেই রকম, যেখানেই শুরু সেখানেই শেষ। এখন এই আইএমজি ট্যাগ দিলেই কি আমার ওয়েবসাইটে ছবি চলে আসবে? আসছে ছবি? আসে নাই। এই ব্রাউজারকে বলে দিতে হবে, তুমি ছবি কোথা থেকে শো করাবা। যেখান থেকে ছবিটা শো করাবে এটা বলে দিতে হবে। তাহলে বলে দেওয়ার জন্য আমাদের এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে HTML এর প্রতিটি এলিমেন্ট প্রয়োজনে মুখস্থ করে রাখবা অথবা লিখে রাখতে হবে। আমরা সকলে প্রয়োজনে লিখে রাখবো। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে, যদি আমরা বইয়ের ভাষায় বলি, তাহলে HTML এর প্রতিটি এলিমেন্ট ব্রাউজারকে এক একটি নির্দেশনা দেয়। HTML এর h1 ট্যাগ, p ট্যাগ, img ট্যাগ প্রত্যেকে কি আমাদের এই ব্রাউজারকে আলাদা আলাদা নির্দেশনা দিচ্ছে না? h1 ট্যাগ দিচ্ছে লেখাটা বোল্ড হবে, মোটা হবে, বড় হবে। p ট্যাগ দিচ্ছে যে ছবিটা, এই লেখাগুলো কি ছোট ছোট অক্ষরে এখানে শো করবে, তাই না? তারপর হচ্ছে b ট্যাগ বোল্ড করে দিচ্ছে, u ট্যাগ আন্ডারলাইন করে দিচ্ছে, i ট্যাগ ইটালিক করে দিচ্ছে। তাহলে এক একটা ট্যাগ এক একটা নির্দেশনা দিচ্ছে ব্রাউজারকে, সেভাবেই তো এখানে শো করছে, তাই না? ঠিক একই ভাবে এমন কিছু ট্যাগ আছে যা ব্রাউজারকে তার সঠিক নির্দেশনা দিতে অক্ষম। অনেক এলিমেন্ট আছে বা অনেক ট্যাগ আছে যা ব্রাউজারকে যেটা বলে সেটা সাথে আরো নতুন করে কিছু যোগ করে দেওয়া যায়। এই যে নতুন করে কিছু যোগ করে দিলাম, এই নতুন করে কিছু যোগ করে দেওয়াটাই হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন আইএমজি ট্যাগ একা একা কি সবকিছু করতে পারছে না, এর সাথে কি আরো নতুন কিছু যোগ করতে হবে। এই নতুন কিছু যোগ করাটাই কি অ্যাট্রিবিউট। কথা ক্লিয়ার? জি। তাহলে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে সোর্স। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, মানে কোন সোর্স থেকে কি ইমেজটাকে ধরবে, ইমেজটা কোন সোর্স থেকে ধরবে। এই সোর্সের আবার শর্ট ফর্ম আছে এসআরসি। সোর্স সমান ডাবল কোটেশন, ফাঁকা অবস্থায় রাখা যাবে না। ডাবল কোটেশনের ভিতরে আমি লিখব কি আমার ইমেজের নাম। আমার ইমেজের নাম কি? প্রথম আলো ডট জেপিজি। পুরোটাকে ধরে কপি করে এখানে বসিয়ে দেব। কন্ট্রোল বি, কন্ট্রোল এস। এখন যদি এখানে রিলোড করি, আমার ইমেজ এসেছে? হ্যাঁ আসছে। খুব বেশি কঠিন লাগতেছে না না
এখন বিষয় হচ্ছে এরকম যে আমরা এভাবেই ছবিটাকে শো করাবো, কিন্তু একটু চেঞ্জ করব। চেঞ্জটা হচ্ছে আমরা এই ছবিটাকে এরকম ফাঁকা অবস্থায় রাখবো না, আমরা এই index.html এর পাশে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিব ইমেজেস, IMAGES, মানে যেখানে আমাদের অনেকগুলো ইমেজ থাকবে। একটা ইমেজ যদি থাকতো তাহলে একটা ইমেজকে রাখতাম, কিন্তু আমাদের তো একটা ওয়েবসাইটে কি হাজার হাজার ইমেজ থাকবে, তাহলে হাজার হাজার ইমেজ কি এরকম ফাঁকা অবস্থায় রাখা যাবে? তাদের একটা ফোল্ডারের ভিতরে রাখলে সবচেয়ে ভালো হয় না? তাই এটাকে আমি কাট করে এই ইমেজেস ফোল্ডারের ভিতরে বসিয়ে দিলাম। এখন যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি, এখানে আমার ইমেজ শো করবে না, বলতেছে কি আমি খুঁজে পাচ্ছি না। ব্রাউজার কি খুঁজে পাচ্ছে না, ইমেজ খুঁজে পাচ্ছে না, কারণ কি ইমেজটাকে আমি আমার কি লোকেশন থেকে সরিয়ে ফেলেছি না, যেখানে index.html এখানেই কি আছে প্রথম ওই ফোল্ডারের ভিতরে নিয়ে একটা ফোল্ডারের ভিতরে গেছে। তাহলে এখানে বলে দিতে হবে যে তুমি কি করবা, আমি আবার এটাকে লিখবো, অথবা এখানে বলে দিতে পারি যে src, তুমি প্রথমে যাবা হচ্ছে কোথায়, যেখানে index.html ফাইলটি আছে। index. এটা হচ্ছে ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার, ইমেজেসটা হচ্ছে ফোল্ডার আর এই html এটা হচ্ছে ফাইল। যেখানে index.html ফাইলটা আছে তার পাশেই আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের নাম কি ইমেজেস। এটাকে আমি পুরো নামটাকে কপি করব, একদম হুবহু, একটু ভুল করা যাবে না। কপি করে জাস্ট বলে দেব যে যেখানে তোমার এই ইমেজটা index.html তার পাশে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তারপরে স্ল্যাশের পরে, স্ল্যাশ মানে কি ইমেজেস ফোল্ডারের ভিতরে, স্ল্যাশ মানে হচ্ছে ভিতরে প্রথম আলো.jpg নামে একটা ছবি, কন্ট্রোল এক্স। এখন যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাবো আমার ইমেজ। এখন কি ব্রাউজার বুঝতে পারছে যে হ্যাঁ ঠিক আছে আমি খুঁজে পেয়েছি। সাপোজ আমি যদি সাপোজ এই জনি অথবা আল আমিন কাউকে বলি যে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আম কিনে নিয়ে আসো। এখন রনি যদি আমাদের বাজারে জানতে না পারে, বুঝতে না পারে, জনি বা আল আমিন, যে বাজারে আম কোন দোকানে পাওয়া যায়, এটা যদি রনি না জানে, জনি না জানে, তাহলে কি ও কিনতে পারবে? যদি আমি বলে দেই জনিকে বা আলামিনকে যে বাজারে যাবা, বাজারে গিয়ে অমুক ভ্যারাইটি স্টোর বা অমুক রহিম বা করিম ফল ভান্ডার এই দোকানে গিয়ে তুমি কি আম পাবা এবং সেখান থেকে আম ক্রয় করে নিয়ে আসবা, তাহলে ওর জন্য সুবিধা হবে না? জি সুবিধা হবে। তাহলে ঠিক একই ভাবে আমরা ব্রাউজারকে এখানে বলে দেব যে তুমি কি করবা, প্রথমে যেখানে আমাদের index.html ফাইলটা আছে তার পাশেই একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে একটা ছবি আছে, ছবির নাম হচ্ছে প্রথম আলো.jpg, সেই ছবিটাকে ধরে এনে আমার ওয়েবসাইটে শো করাচ্ছে না? এখন যদি আমি আরো একটা ইমেজ আনি, সাপোজ ডেস্কটপে আমার অনেকগুলো ইমেজ আছে, আমি এখান থেকে screenshot.6 এটাকে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি আবার যাচ্ছি কোথায় রাখবো, যেখানে আমার ওয়েবসাইটটা আছে, ওয়েব ডেভেলপমেন্ট +3, এ হচ্ছে ডিরেক্টরির ভিতরে ইমেজেস এর ভিতরে পেস্ট। তাহলে এখন এই ইমেজটাকে আমি শো করাতে চাই, তাহলে কি করব, এই ইমেজের পুরো নামটাকে কি কপি করে নেব, একদম পিএনজি সহ, এটা পিএনজি ফরম্যাটের ছবি, কপি করে এখানে আমি আরেকটা ট্যাগ বসাবো, আবার ট্যাগ বসাবো, সেই ট্যাগটার নাম img ট্যাগ শুরু, তারপরে কি src সোর্স, ডাবল কোটেশন, সমান চিহ্ন, তারপর ডাবল কোটেশন এবং স্ল্যাশ। এখন এই ডাবল কোটেশনের ভিতর আমাকে কি বলতে হবে, ছবিটা কোথায়, IMAGES, এই ইমেজেস বানান যেটা হুবহু এই ফোল্ডারের নাম যেটাতে সেটাই হতে হবে। যেমন এখানে আমি IMAGES ইমেজেস লিখেছি এবং আই দিয়েছি বড় হাতের, আমি যে এখানে আইটা ছোট হাতের দিই তাহলে কাজ করবে না, এখানে এর পরিবর্তে যদি ই ব্যবহার করি কাজ করবে না, একদম যে নামটা দিয়েছি সেই নামটাই আমাকে দিতে হবে। তাহলে ইমেজেস স্ল্যাশ মানে ভিতরে, ছবির নামটা কি screenshot6.png, কন্ট্রোল এস। এখন যদি এখানে আমি রিলোড দেই, এখানে এসে আমার ইমেজ এসেছে, কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে? জি ক্লিয়ার। কোনো ভেজাল নাই তো?
ওকে, ঠিক আছে। জি ভাই। জি বুঝতে ওকে, পারছি। পরবর্তী অপশনে যাই। জি জি। এখন আমরা নতুন আরেকটি ট্যাগ শিখি। ইমেজের আরো কিছু কাহিনী আছে। ইমেজটা আমরা আরো বিভিন্ন ভাবে শো করাতে পারি, কিন্তু আমরা এখন এত ঝামেলায় যাচ্ছি না, ঠিক আছে। ওটা আমি আরেকদিন দেখাবো। ইমেজটাকে আমরা অন্যান্য জায়গা থেকেও শো করাতে পারবো, তবে এই মুহূর্তে আমরা সেখানে যাচ্ছি না। তারপরে আমরা যদি একটু আবার prothomalo.com এ যাই, সাপোজ আমরা অনেক সময় দেখতে পাই যে পুরো পোস্ট পড়ার জন্য লেখা থাকে রিড মোর বা বাই নাও, শপ নাও, এরকম লেখা থাকে না? জি থাকে তো। এই লেখাটা আমরা কিভাবে শো করাবো? বাটন টাইপের মতো, বাটনের মতো। সাপোজ ও বাটন, বাটন বাটন ট্যাগ। না, বাটন না, বাটন না, কিন্তু এই যে ক্লিক করলেই চলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্লিক করলেই চলে যাচ্ছে, অ্যাঙ্কর ট্যাগ। অপিনিয়ন ক্লিক করলেই চলে যাচ্ছে, বিজনেস ক্লিক করলেই চলে যাচ্ছে, ইউথ ক্লিক করলেই চলে যাচ্ছে। তো এই রকম কথা। তো আমরা এইরকম কিছু আমাদের ওয়েবসাইটে আনতে চাই। এটা আনার জন্য সেই ট্যাগটার নাম হচ্ছে অ্যানকর ট্যাগ বা এ ট্যাগ। মাইক্রোফোনগুলো মিউট করে নিই। আমি যখন প্রশ্ন করব তখন মাইক্রোফোন অন করে কথা বলবো, আমরা যারা আছি এখানে। এবং যখনই কথা বলা শেষ, কথা বলার সাথে সাথে কি মাইক্রোফোন অফ। আবার যখনই কথা বলার সময় হবে তখনই আমি অন করে নিব। কথা ক্লিয়ার? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ সজীব, অবশ্যই। মানে আমরা যে মানে প্রথম আলো থেকে যে ফার্স্ট যে মানে পিকচারটা নিয়েছি, হ্যাঁ, মানে সেটার সাইজটা যদি আমরা ছোট করতে চাই, মানে কিছুটা ছোট করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? গুড কোশ্চেন। এখানে দুইটা ইমেজ দুই রকম দেখাচ্ছে। একটা ইমেজ অনেক বড়, একটা ইমেজ ছোট। এটার কারণ কি, তাই না? আসলে এই ইমেজের অ্যাকচুয়াল যে সাইজ, এই সাইজটা বড় এবং এইটার অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে ছোট। এখন এইটাকে সাইজ করতে হলে আমাদেরকে সাইজিং এ যেতে হবে, এবং সাইজিং এর কাজটা হচ্ছে সিএসএস। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেড স্টাইল শীট। যত প্রকার সাইজ, যত প্রকার স্টাইল, যত প্রকার কালার, যত প্রকার ডিজাইন, সবকিছু করব আমরা সিএসএস দিয়ে। এইচটিএমএল এর কাজ হচ্ছে প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা ইমেজকে আমাদের ওয়েবসাইটে যেভাবে আছে ঠিক সেভাবে শো করানো। যত প্রকার সাইজিং এর কাজ আছে সব সাইজিং এর কাজ করব আমরা সিএসএস এ গিয়ে। যত ডিজাইনের কাজ আছে সব করব আমরা সিএসএস এ গিয়ে। যত কালারিং এর কাজ আছে সব করব গিয়ে আমরা সিএসএস যখন শিখব তখন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা ইমেজ শো করিয়েছি। ইমেজের পরে আমাদের আসতেছে কি, আমরা এই যে এইরকম কিছু prothomalo.com এর মতো এরকম কিছু করতে চাচ্ছি, যে এরকম আমরা বানাচ্ছি। ডিজাইন তো পরে, আগে লেখাটাকে আনি, তাই না? তো এটা আনার জন্য আমাদের ট্যাগের নাম হচ্ছে এ ট্যাগ। ট্যাগটার নাম কি? এনকোড ট্যাগ বা এ ট্যাগ। এনকোড ট্যাগ বা এ ট্যাগ। তাহলে এ ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন গ্রেটার দেন, এ ট্যাগ শুরু এবং এ ট্যাগ যেখানেই শুরু সেখানেই শেষ। এ ট্যাগ একা একা কাজ করে? সরি, এটা যেখানে শুরু সেখানে শেষ না, এটা শুরু এবং শেষ আছে। লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ এটা। এটা দেওয়ার সাথে সাথে এখানে আমাদের কিছু লেখা থাকবে। যেমন এখানে আমি একটু রিলোড দিলে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো আমি এখানে লিখে দিলাম এই ট্যাগের ভিতরে ক্লিক মি, CLICK, ক্লিক মি, কন্ট্রোল এস। এখন যদি রিলোড করি, আসছে ক্লিক মি? ক্লিক মি আসছে না? কিন্তু এখানে ক্লিক সেভ করলে করুন কোথাও নাই। যাচ্ছে? হ্যাঁ আসছে। কোথাও নিয়ে যাচ্ছে আমাকে? ক্লিক করছি তো, এই যে বারবার ক্লিক করছি কিন্তু কোথাও নিয়ে যাচ্ছে না। তো এটা করানোর জন্য আমাদেরকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ঠিক এই যে ইমেজের মতো অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাই রেফারেন্স। এই ইমেজের ভিতরে অ্যাট্রিবিউট ছিল কি? সোর্স, শর্ট মিনিং এসআরসি। আর এই ট্যাগের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাই রেফারেন্স। শর্ট মিনিং হচ্ছে HRREF। HREF। HREF। অবশ্যই এটাকে আমরা স্পেস দিয়ে বসাবো। HREF সমান ডাবল কোটেশন। এখন এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যা বসাতে চাই, সাপোজ এরকম ক্লিক নিয়ে আমি 5টি নিলাম। আমি কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ডি, কয়টা করে নিলাম?
অনেকটি করে নিছি, সেভও করে নিয়েছি এবং রিলোড দিয়েছি, একটা দুইটা। এখন দেখেন তো, এখন এখানে ক্লিক করলে কি আমাকে ভিন্ন জায়গা নিয়ে যাওয়ার অপশন দেখাচ্ছে না? এবং কি এখানে যখনই আমি মাউসটাকে নিচ্ছি তখন এটা কি বড় হয়ে মাউসের পয়েন্টার হয়ে যাচ্ছে, এই যে পয়েন্টার হয়ে যাচ্ছে, পয়েন্টার হয়ে যাচ্ছে, তাই না? তো এখন এইখানে আমরা লিংক বসিয়ে দেব, এই যে এখানে। তো আমরা যদি প্রথম আলোর মতো করতে চাই, সাপোজ বাংলাদেশের জন্য একটা বসাইলাম, প্রথম আলো ডট বাংলাদেশ, এটা বসাইলাম এখানে। তারপরে ইন্টারন্যাশনালের জন্য বসাইলাম, লিঙ্কগুলো কপি করে নিয়ে যাচ্ছি এইখানে, কন্ট্রোল। তারপরে স্পোর্টসের জন্য বসালাম, কপি করছি এবং নিয়ে গিয়ে বসাচ্ছি, কন্ট্রোল। আর বিজনেসের জন্য একটা নিলাম, কন্ট্রোল সি, এই যে বসিয়ে দিলাম, কন্ট্রোল বি কন্ট্রোল এস, সেভ করে নিলাম। সেভ করে নিয়ে এখন যদি এখানে আমি রিলোড করি, তাহলে এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? প্রথম আলো .com এর বাংলাদেশ ক্যাটাগরি যে আছে সেই ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে না? এখানে যে লিংকটা দিয়েছি সেই লিংকটাই তো কাজ করতেছে নাকি? জি আবার ব্যাকে চলে আসি, দ্বিতীয়টাতে যাই, কোথায় নিয়ে যাচ্ছে? ইন্টারন্যাশনাল। আমি দিয়ে রাখছি কোনটা? ইন্টারন্যাশনালের লিংক, এই যে ইন্টারন্যাশনাল কাজ করতেছে। আবার ব্যাকে যাই, দ্বিতীয়টা, এখানে দিয়ে রাখছি স্পোর্টস, স্পোর্টসে নিয়ে গিয়েছে। এরপরটা হচ্ছে বিজনেস, আমাকে একইভাবে কি বিজনেসেই নিয়ে যাবে, এই যে বিজনেস। ক্লিয়ার? এনকোড ট্যাগ বুঝতে পেরেছি কি? জি জি বুঝতে পারছি। ক্লিক জায়গায় আমরা চাইলে কি ক্লিক হেয়ার একটা জায়গায় লিখে দিলাম, ক্লিক হেয়ার, HERE, ক্লিক হেয়ার, এখানে লিখে দিলাম READ, রিড মোর, MORE, আরো পড়ো, এখানে দিয়ে দিলাম LEARN, লার্ন মোর, কন্ট্রোল এস। অবশ্যই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিক মি, ক্লিক হেয়ার, রিড মোর, লার্ন মোর কাজ করতেছে। কথা বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, আমরা খুব দ্রুতই আগাচ্ছি কিন্তু, তাই না? তাহলে এগুলো কি মুছে দেই? দরকার নাই, আর একটু মুছে দিয়ে ভিন্নভাবে দিই, কন্ট্রোল এস। আমরা আরো কিছু ট্যাগ আজকেই শিখব। অ্যানকর ট্যাগ শেষ হয়ে গেল। এরপরে আরেকটা বিষয় অ্যানকর ট্যাগের ভিতরে আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখতে পাই, আমি আবার একটু যাই সেখানে, কন্ট্রোল জেড, কন্ট্রোল এস, এই অংশগুলো মুছে, কন্ট্রোল এই যে ক্লিক মি, ক্লিক হিয়ার, রিড মোর, লার্ন মোর, ঠিক আছে। কিন্তু আমি চাই যে যখনই ক্লিক মিতে ক্লিক করবে নতুন একটা ট্যাব ওপেন হবে, ট্যাব ওপেন হয়ে তারপরে শো করবে। ক্লিক হিয়ারে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, তারপরে কি চলে আসবে, এরকম থাকে না? বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হয়। জি ভাই। এটা কিভাবে করব? এটা করার জন্য আমাকে এটা আরো যে একটা অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউট অ্যাড করা লাগে। এখানে আরো একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি? টার্গেট। অ্যাট্রিবিউটের টার্গেট নাম টার্গেট। এটা কোথায় বসাতে টার্গেট হয়? এই যে এখানে, এই ক্লিক মির আগে আমরা আবার বসাবো, সরি এই যে এখানে বসাবো, TAR টার্গেট সমান ডাবল কোটেশন, এখানে আমরা বসিয়ে দিব টার্গেট হচ্ছে কি ব্ল্যাঙ্ক, BLANK, টার্গেট ব্ল্যাঙ্ক, কন্ট্রোল এস। এটা যদি আমরা দিয়ে দিই, রিলোড, এই ক্লিক মিতে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই একই অ্যাট্রিবিউট যদি আমি সবাইকে দিয়ে দিই, কোথায় দিচ্ছি ভালো করে খেয়াল রাখতে হবে, কোথায় দিচ্ছি, কপি করে এই যে ঠিক যেখানে আমাদের এটা শেষ হয়েছে, কন্ট্রোল ভি, অবশ্যই এখানে একটা স্পেস দিয়ে দিব, এই যে এখানে কন্ট্রোল ভি, এখানে ঠিক যেখানে এ ট্যাগের প্রথম অ্যাট্রিবিউট, প্রথম যে গ্রেটার দ্যানটা যেখানে শেষ হয়ে গেছে তার আগে,
কন্ট্রোল এস। টার্গেট ব্ল্যাঙ্ক করে দিয়েছি সবাইকে। এখন যদি আমি এখানে রিলোড দিয়ে প্রত্যেকটাকেই ক্লিক করি, এই যে আলাদা আলাদা ট্যাব ওপেন হচ্ছে, আলাদা আলাদা ট্যাব ওপেন হচ্ছে, কাজ করতেছে, আলাদা ট্যাব ওপেন হয়। জি হয়। তার মানে এখানে আমরা অনেক কিছু শিখে নিলাম। এখন আরেকটি বিষয় আমরা নতুন করে শিখব। সাপোজ আমরা যদি একটু প্রথম আলোর এই জায়গাটাতে আসি, যে কোনো একটা পোস্টকে আমরা একটু পুরোপুরি ভিউ করি। এই যে ফেসবুক, এই যে ইনপুট করা যায়, এখানে একটা বক্সের ভিতরে কি ইনপুট করা যায়, বক্সের ভিতরে ইনপুট করা যায়। এখানে কি ইনপুট করা যাচ্ছে না? ইনপুট, আমরা এরকম ইনপুট বক্স আমাদের ওয়েবসাইটে কিভাবে নিয়ে আসবো? আমরা ইমেজ আনা শিখেছি, আমরা ট্যাগ আনা শিখেছি, এখন আমাদের ইনপুট করা শিখতে হবে। তাহলে ইনপুট করা যদি শিখতে চাই, তাহলে এই ট্যাগটার নামই হচ্ছে কি ইনপুট। সেটার নামই কি ইনপুট। ইনপুটের অনেকগুলো ক্যাটাগরি আছে। ইনপুটের কি আছে? অনেকগুলো ক্যাটাগরি আছে। তাহলে প্রথমে আমরা নরমাল একটা ইনপুট শিখি, INPUT, ইনপুট। ইনপুট ট্যাগ যেখানেই শুরু সেখানেই শেষ। কন্ট্রোল এস, রিলোড দিলে এখানে আমরা ইনপুট করা যাবে এরকম একটি বক্স খুঁজে পেয়েছি। ইনপুট করা যায়, জি ভাই, যাচ্ছে। আসছে। এই ইনপুটটা হচ্ছে এই ইনপুট, তবে ইনপুটের ক্যাটাগরি আছে। এখানে ইনপুট করতেছি, লেখা দেখা যাচ্ছে। এখানে যখনই ইনপুট করি তখন সেটা দেখা যায় না। তাহলে এটার কিছু কি প্রকারভেদ আছে। তাহলে আমরা প্রকারভেদ টাইপের ইনপুট গুলো এখানে বসাই। আর ইনপুটের এখন ভিতরে অ্যাট্রিবিউট বসাতে হবে। ইনপুট টাইপ, TYPE, টাইপ সমান ডাবল কোটেশন, এখানে আমরা বসাবো টেক্সট। ইনপুট টাইপ টেক্সট, কোনো পরিবর্তন আছে? ইনপুট টাইপ টেক্সট দিচ্ছি, নিচ্ছে, কোনো কিছু বলছে না। তারপরে আরেকটা আছে ইনপুট, INPUT, ইনপুট, সরি less than greater than INPUT, input, type TYPE সমান ডাবল কোটেশন, এখানে হবে আমাদের পাসওয়ার্ড। ইনপুট টাইপ কি পাসওয়ার্ড, PASSWORD, ইনপুট টাইপ পাসওয়ার্ড। অবশ্যই এখানে আমরা স্ল্যাশ দিয়ে দিব, কন্ট্রোল এস। এখন পরবর্তীতে যেটা আমরা ইনপুট আসছে, এখানে যদি আমরা কিছু লিখি, এখানে তো দেখা যায়? জি না, দেখা যায় না। দেখা যাচ্ছে না। তার মানে ইনপুট টাইপ টেক্সট এবং পাসওয়ার্ড। কিন্তু এই জায়গাটাতে আমাদের কি বসাতে হয়? ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। তাহলে ইমেল অ্যাড্রেস বসানোর জন্য একটা টাইপ আছে, সেখানে আমরা টেক্সটের পরিবর্তে আমরা বসাবো ইনপুট লেস দেন গ্রেটার দেন ইনপুট TYPE, ইনপুট টাইপ সমান ডাবল কোটেশন স্ল্যাশ, এখানে আমরা বসাবো ইনপুট টাইপ ইমেইল। তো যখন আমরা ইনপুট টাইপ ইমেইল বসাবো, এই যে এটা হচ্ছে ইমেল, 2 নাম্বার যেটা ইনপুট টাইপ ইমেল। তো এখানে যদি আমরা যা খুশি তাই লিখি, লিখে যদি বাইরে ক্লিক করি, এটা হবে না, এটা মানবে না। ঠিক আছে? যেমন এটা যদি আমরা একটু গুগল ক্রোমে দেখি, আমার মজিলা ফায়ারফক্সটা সম্ভবত লেটেস্ট ভার্সন না। এখানে যা খুশি তাই লিখছি, কোনো সমস্যা নেই। এখানে এসে যখনই যা খুশি তাই লিখে বাইরে ক্লিক করতেছি, তখন কি এটা হবে না। এখানে অবশ্যই কি করতে হবে? জিমেইল @ বসাতে হবে। এটা কোনো একটা কারণে কাজ করছে না, আমি এটাকে পরে দেখাচ্ছি। রেড সিগন্যাল দেখাবে, রেড সিগন্যাল লাল হয়ে থাকবে। ঠিক আছে? এখানে লাল হয়ে থাকবে, এখানে না, মানে এই ব্রাউজারে লাল হয়ে থাকবে, মানবে না। না, এটা আমি মানি না।
আমাকে অবশ্যই কি @ বসাতে হবে। এখানে আমাদের বসাতে হবে সাপোজ KANON, কারণ @ যখনই বসাবো তখনই কি সে লাল থেকে কি নীল হয়ে যাবে @gmail.com, কারণ ইমেইলেই কি @ থাকে, অন্য কোথাও কিন্তু @ থাকে না। এবং এই সকল জায়গায় আমরা যা খুশি তাই বসাতে পারবো। এবং এখানে কি হবে পাসওয়ার্ড। ক্লিয়ার? ইনপুটের কয়টা প্রকারভেদ শিখলাম? ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ পাসওয়ার্ড। এরপরে ইনপুট টাইপ আরেকটা আছে এইখানে, এটা কি লগইন। এটা কি দিয়ে করা হয়েছে? ইনপুট টাইপ সাবমিট। ইনপুটের আরেকটা বাটন আছে, যেমন এটাকে বলা হচ্ছে সাবমিট। যখন ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, দিয়ে কি সাবমিট করব, গুগলে ফেসবুক এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা নিয়ে তাদের সার্ভারে গিয়ে চেক করবে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ড দিয়ে কোনো অ্যাকাউন্ট করা আছে কিনা। যদি করা থাকে তাহলে শো করাবে, আর যদি না করা থাকে তাহলে কি করবে, যে এই নামে কোনো ইমেল অ্যাড্রেস বা এই নামে কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদেরকে এরকম একটি বক্স যদি আমরা বাড়াতে চাই, তাহলে ইনপুট টাইপ ইমেল, পাসওয়ার্ড এবং তারপর আমাদের আরেকটা ইনপুট আছে, সেই ইনপুটের নাম হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। ইনপুট টাইপ SUBMIT, ইনপুট টাইপ সাবমিট। তো যখনই আমরা ইনপুট টাইপ সাবমিট দিব, সাবমিট দিলে এইখানে আমরা একটা সাবমিট কোয়ারি দেখতে পাচ্ছি, কিন্তু তাদের এখানে কি লেখা আছে লগইন, আমাদের এখানে কি লেখা সাবমিট কোয়ারি। তাহলে আমরা এই লেখা কিভাবে চেঞ্জ করব? লেখা চেঞ্জ করার জন্য আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। কি করতে হবে? অ্যাট্রিবিউট ব্যবহার করব আমরা ঠিক এই যে এখানে সাবমিটের পরেই আমরা দিব ভ্যালু, VALUE, ভ্যালু সমান ডাবল কোটেশন, এখানে আমরা বসাবো হচ্ছে লগইন, LOGIN, লগইন, কন্ট্রোল S। এবার যদি এখানে এসে রিলোড দেই, লেখা আছে লগইন হয়েছে। ফেসবুকের মতো তারা একটা স্পেস দিয়েছে, আমি স্পেসটা দেইনি, দিয়ে দিলাম কন্ট্রোল S। এবার লগইন কাজ করতেছে, তাদের মতো হবে ডিজাইন যখন করব তখন, যেটা তো CSS এখনো আসেনি। তাহলে এই ওয়েবসাইটের এই যে লেখা, এই অংশটুকু শুধু লেখা যদি আমরা আমাদের ওয়েবসাইটে আনতে চাই, শুধু লেখা ডিজাইন পরে, এখানে কোনটা শেখা বাকি আছে কেউ বলতে পারবেন? কথা বলতে হবে। লেখানোর জন্য তো বাকি নাই। লেখানোর জন্য কিছুই বাকি নাই, বাকি নেই। কিন্তু অনেকে ধরতে পারতেছে না যে কি কি বাকি আছে। আচ্ছা, আমি পুরো লেখাটাকে সাপোজ এই ইমেজ আনতে পারি, আমরা P ট্যাগ আনতে পারি, H1 ট্যাগ আনতে পারি, আমরা ইনপুট শিখেছি, আমরা পাসওয়ার্ড শিখেছি, লগইন শিখেছি, এটা হচ্ছে A ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ দিয়েছে। অ্যাঙ্কর ট্যাগ, A ট্যাগ লেস দেন গ্রেটার দেন, A ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, A ট্যাগ শেষ, অবশ্যই স্ল্যাশ। এবং এই A ট্যাগের ভিতরে আমরা কি বলবো, এই যে লেখাটাকে লিখে দেব, ফরগটেন পাসওয়ার্ড, কন্ট্রোল C, এটা বসিয়ে দিব আমরা A ট্যাগের ভিতরে। এবং A ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট বসাবো, href হাই রেফারেন্স সমান ডাবল কোটেশন, আপাতত কোনো কিছু দিব না, যেহেতু কোনো কিছু দিব না তাই একটা হ্যাশ দিয়ে রাখ, কন্ট্রোল S। আসছে ফরগটেন ইউর পাসওয়ার্ড। তারপর আর কি আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা কি একটা বাটন, এটা কি একটা বাটন, এটাকে বাটন দিয়েও করা যাবে, এই ট্যাগ দিয়েও করা যাবে, ইনপুট টাইপ সাবমিট দিয়েও করা যাবে। আমরা আপাতত ইনপুট টাইপ সাবমিট দিয়েই করে রাখি। ইনপুট লেস দেন গ্রেটার দেন INPUT, ইনপুট সমান ইনপুট টাইপ PYPE টাইপ সমান ডাবল কোটেশন SUBMIT, ইনপুট টাইপ সাবমিট, আর এখানে VALUE ভ্যালু সমান ডাবল কোটেশন, এখানে হবে কি
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, CREATE, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ACCOUNT, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অবশ্যই এখানে আমি কি করব, স্ল্যাশ দিয়ে দিব, কন্ট্রোল এস। আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এবং এই প্রত্যেককে আমরা নিচে নিচে যদি শো করাতে চাই তাহলে কি এখানে আমাদেরকে কি বিআর দিতে হবে, তাই না? আগামীকালকে আমাদের কাজ থাকবে কি, এখন আগামীকালকে বলতে এখনই প্র্যাকটিস করতে হবে, এখনই দেখাতে হবে। অনেকেরই সমস্যা আছে, এই পুরো অপশনটাকে আমাকে তৈরি করে দেখাতে হবে। ও আর নিচের এটাকেও আমি দেখিয়ে দেই, এই যেখানে লেখা আছে ক্রিয়েট এ পেজ ফর এ সেলিব্রিটি ব্র্যান্ড অর বিজনেস, এই লেখাটাকে যদি আমি আনতে চাই, এটা একটা পি ট্যাগের ভিতরে আছে। হ্যাঁ, এটা একটা পি ট্যাগের ভিতরে আছে, লেস দেন গ্রেটার দেন পুরো লেখাটা একটা পি ট্যাগ, পি ট্যাগ শেষ, এই পি ট্যাগের ভিতরে এই লেখাটা আছে, কন্ট্রোল ভি কন্ট্রোল। কিন্তু একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে ক্রিয়েট এ পেজ, এখানে ক্লিক করলে কেমন যেন এই জায়গাটা কেমন যেন হয়ে গেছে, এইটা হচ্ছে এ ট্যাগ। তাহলে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই পি ট্যাগের ভিতরে আমি আবার ট্যাগ বসাবো, এ ট্যাগ শুরু, সরি লেস দেন গ্রেটার দেন, এ ট্যাগ শুরু, এবং ক্রিয়েট এ পেজের লাস্টে এসে এ ট্যাগ শেষ হয়ে যাবে, স্ল্যাশ এ ট্যাগ। এবং এইখানে আমি কি দিয়ে দিব, HREF হাই রেফারেন্স সমান ডাবল কোটেশন, আমি যে লিংকটা এখানে দিতে চাই সেটাকে পরে বসিয়ে দেব, হ্যাশ কন্ট্রোল এস। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে ক্রিয়েট এ পেজ আলাদাভাবে ধরতে পেরেছি তাকে। জি। এখন আমি যদি বলি যে এই ওয়েবসাইটের এই ফেসবুকের সাইন আপের যে অংশটুকু আছে, এই অংশটুকুর শুধু কন্টেন্ট, শুধু লেখা আমাকে শো করাতে হবে, এই যে এরকম আমি আমার মতো। আমরা কে কে পারবো না তারা একটু আওয়াজ তুলি, যারা পারবো না তারা। প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস না করে কেমনে পারবো? এটা মনের ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো, চেষ্টা করব। জি, চেষ্টা করলে পারবো। আচ্ছা, এখনই ট্রাই করে এখনই আমাকে দেখাতে হবে, এবং অবশ্যই সূত্র অনুযায়ী যে আমি ঠিক যেভাবে করেছি। এবং আগামীকাল থেকে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, অনেকেই চলে যায়, চলে গেলে হবে না, চলে গেলে কোনোভাবেই হবে না, লস কার? আপনাদের, আমার কোনো লস নাই। কিন্তু এই যে পুরো অংশটা, এই অংশটার যদি আমি বলি যে এটা একটা স্ক্রিনশট দিতে হবে, কে কে পারবে? স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বেশ কিছু টুলস দিয়েছি, একটা হচ্ছে এই যে লাইট শট। এই লাইট শট দিয়ে কি করতে পারি, আমরা এইভাবে ধরে স্ক্রিনশট করতে পারি। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ডেস্কটপে রেখে দিলাম। আর ওয়েবসাইটে স্ক্রিনশট, আমরা যদি এই পেজে স্ক্রিনশট নিতে চাই তাহলে এই পেজটা রাইট বাটন ক্লিক করলে টেক স্ক্রিনশট লেখা আছে মজিলা ফায়ারফক্সে, টেক স্ক্রিনশট ক্লিক। যদি নিজস্বভাবে কিছু করতে চাই তাহলে সেটা, তা না হলে সেভ ফুল পেজ ক্লিক করে নেব। ডাউনলোড, কোথায় ডাউনলোড করব? ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড ফোল্ডারে। এটাই আমার সেই ইমেজ। আসছে স্ক্রিনশট। তাহলে আজকে থেকে আমি যদি বলি যে আমি যা যা কাজ করিয়েছি সব আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাতে হবে, কে কে পারবেন? এবং এটা অবশ্যই আমি যেটা করব, স্ক্রিনশট দেওয়ার রেকর্ডিংটা দেখিয়েছি, সবকিছুটা দেখাইছি। আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করব। সাপোজ যদি একটু এইদিকে যাই, আমি ফেসবুকে কিন্তু প্রতিদিনের ক্লাসের লিংক দিয়ে দেই, তাই না? তো দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এই যে এরকম একটা পোস্ট করব,
এই যে যেমন লেখা আছে 29 মে 2021 খ্রিস্টাব্দ দুপুর 12টার মধ্যে এই পোস্টের কমেন্ট বক্সে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তো আমি আমাদের এই গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে আমি এরকম একটা পোস্ট করব যে আগামী কালকে হচ্ছে কি 7 তারিখ 7 জুন 2021 খ্রিস্টাব্দ সকাল 10টার মধ্যে এই পোস্টের কমেন্ট বক্সে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এখন এই পোস্টের কমেন্ট বক্সে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিব, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? তাহলে কমেন্টে গিয়ে ক্লিক করলে এই যে এখানে সব কিছুর অপশন আছে, এই যে স্টিকার, জিপ, ফটো অর ভিডিও, ইমোজি, আরেকটা কি অ্যাভাটার। তাহলে ফটো অর ভিডিও ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে ডেস্কটপ থেকে আমি যে কোনো একটা এইটাকে ধরে সিলেক্ট করে ওপেন করে দিলাম, মানে যে ইমেজটাকে কি আমি শো করাতে চাই, এবং এখানে রেখে এন্টার প্রেস করলেই আমার হয়ে গেল কমেন্টটা, আমার এই ইমেজটা কমেন্ট বক্সে কমেন্ট করা হয়ে গেল। বুঝতে পেরেছি কিভাবে করেছি? আমি আবার দেখাচ্ছি। ডিলিট করে দিলাম। আমি এই যে এখানে ক্লিক করেছি, যে ছবিটাকে শো করাতে চাই, সাপোজ এই যে একটু আগে স্ক্রিনশট নিয়েছি একটা, এটাকে যদি করতে চাই ওপেন, ছবি আপলোড হয়ে গেছে। ঠিক যেখানে রাইটে কমেন্ট লেখা সেখানে আমার মাউসের এটাকে রাখবো, রেখে একটা এন্টার প্রেস করব, কিবোর্ডে এন্টার, এই যে চলে গেছে। ক্লিয়ার? এইভাবে প্রতিদিন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট কিভাবে নিব, ব্রাউজার থেকে কিভাবে স্ক্রিনশট নিব, অথবা আমরা এই দুইটা দিয়ে কি স্ক্রিনশট নিতে পারি, দুইভাবেই কিন্তু স্ক্রিনশট নিতে পারি। এই লাইট শট দিয়েও পারবো, মজিলা ফায়ারফক্স থেকেও পারবো, দুইভাবে স্ক্রিনশট দিয়ে। এবং এখনই ট্রাই করে এখনই দেখাবো, যার সমস্যা হবে সে আমাকে সাথে সাথে বলবে যে আমার এটা সমস্যা, আমার এটা হচ্ছে না, আমাকে একটু দেখিয়ে দেন, আমি এখনই দেখাই দেব। ওকে, আমি ভিডিও স্টপ করছি।